ওম ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। জনসন যে আপনার ইনভার্টারগুলি কীভাবে আপনারা মার্কেট থেকে কিনে আনবেন, আনার পরে তারপরে আপনারা ঘরে নিজে নিজে ফিট করবেন, এ টু জেড আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন। ফার্স্টে আপনারা খুলবেন বক্সটা খোলার পরে বক্সটার ভিতরে ইনভার্টারটা 1000 ওয়াট, ঠিক আছে। আপনারা দেখেন 1000 ওয়াট, ঠিক আছে। 12 ভোল্ট 230 অ্যাম্পিয়ার 1000 ওয়াট। এটার পরে তারপর আপনারা দেখা ক্লিপ পাবেন। সরাসরি আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা ফ্রিজের বুটটাও আমরা ফিট করে রাখছি, আমরা আপনাদেরকে আরও দেখাবো ভালোভাবে। আপনারা দেখেন, এখনও যদি আপনারা ভুল করেন চায়না জিনিসগুলি সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। ফার্স্ট টাইম আপনারা ব্যাটারি যে লাল দেখেন মাইনাস প্লাস আপনারা দেখে নেগেটিভ পজিটিভ দেখে তারপরে লাগাবেন। এখানে কোনো ভুল করবেন না, ভুল করলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে। এখানেও কোনো ভুল করা যাবে না। দেখেন এরপর তারপর আপনারা এটাকে লক লাগিয়ে দিবেন। ইনভার্টারগুলি আপনারা ব্যবহার করলে সুবিধা পাবেন, সেটা হচ্ছে এটা আপনারা ফিট করার উপরে এটা অনেক দিন লাস্টিং করে, কম লাস্টিং করে, বেশি লাস্টিং করে, ফিট করার উপরে নির্ভর করে, ঠিক আছে। আর একটা কথা সেটা হচ্ছে একটা সোলার সিস্টেম আছে, আপনারা চাইলে এখানে করতে পারেন। পরে আপনারা সেটা যদি আপনারা ভালো সার্ভিস পাইতে চান তাহলে আপনারা এখানে লেখা আছে 1000 ওয়াট, আপনারা ব্যবহার করবেন 300, 400, 500 এর ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে আশা করি ভালোভাবে টাইট দিবেন। ভালো করে দেখেন নেগেটিভ পজিটিভ আমরা মাইনাস প্লাস, এটা লাল লালের লাল এসি কোডটা যদি আপনারা সরাসরি কারেন্টে লাগান, আপনাদেরকে বলতেছি, ধরেন না আমি সরাসরি লাল খেলা লাগাইলাম, লাগাইলাম, ঠিক আছে। এসি কোডটা লাগানোর পরে এখন সুইচ দিলাম। এখন যদি কোনো সময় আপনারা কোনো নেগেটিভ পজিটিভ যদি ঘুরে যায় লাইন, এরকমভাবে লাগাইছি, এখন ঘরে লাইন চলতেছে, আমরা এরকমভাবে লাগাই দিচ্ছি, লাগাই সুইচ দিলাম, কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। এরকমভাবে করলে নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা কি করতে হবে, 3 প্লাগগুলি ব্যবহার করতে পারেন, পাশাপাশি আপনারা এসি কোডটাকে ডাইরেক্ট কেটে ফেলবেন। দেখেন আমরা এসি কোডটা কেটে দিলাম। তারপর আপনারা যে কাটার দিয়ে বা দাঁত দিয়ে নখ দিয়ে আপনারা যেরকমভাবে সুবিধা হয় প্লাস্টিকটা আপনারা ছিঁড়ে তারটাকে ছিঁড়ে তামাগুলো বের করবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এরকমভাবে করবেন, দাঁত দিয়ে নখ দিয়ে কাটার দিয়ে কাটিং দিয়ে যেরকমভাবে সলিউশন করবেন। দেখেন আপনি কিন্তু
দুইটা তার বাইর করলাম, ঠিক আছে। এটা এটা দিয়ে এটা চার্জ হবে, এটা দিয়ে যদি চার্জ হয় এটাকে আমি দেখেন আমি কি করি। দেখেন এই দেন এসি কটটা লাগানোর পরে এসি কটটা মোটামুটি দেখা যায় ভালোই তামারই লাগতেছে আমার কাছে। এখন যদি আমরা এখন এটাকে ভেঙে ফেলবো, প্লাস্টিককে ভেঙে ফেলবো, তারপরে নাটটাকে ছিঁড়ে দিলাম, তারপরে এটাকে আমরা হ্যাঁ এটা কিন্তু লাল, ঠিক আছে, লাল হয়েছে, দেন এল দেখছেন L1 লাল, দেন এল, ঠিক আছে, বুঝতে পারতেছেন। এটা হচ্ছে কালো, এটা কিন্তু চয়েস দিলে এসি কত লাইন আসবে, ঠিক আছে। এরকমভাবে কেউ আপনাদেরকে ভিডিও আশা করি বলবে না, দেখাবে না। এই দেখেন ভালোভাবে এটা টাইট দিবেন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনারা এরকমভাবে করে নেবেন কাজটা, তাহলে জিনিসটা অনেক সুন্দরভাবে, কোনো সমস্যা হবে না, কোনো প্রকার কোনো রিস্ক নাই, কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার কাজ শেষ, এটা শেষ। এখন পাশাপাশি যে আমাকে সরাসরি যে কারেন্টটা বের হবে সেটাকে আমরা খুলে যদি আলাদা করি তাহলে যে দেখেন আমি এখন বোর্ডের ভিতরে গিয়ে ব্যাটারিতে 2 কানেকশন লাগাবো, তারপরে আমরা এখান থেকে লাইনটা বের করব। কাজ হয়ে যাবে, অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ব্যবহার করতেছি।